যারা মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিতে চলেছো তারা হয়তো ভাবছো আমার এখনো সিলেবাস কমপ্লিট হয়নি, আমি ফাইনাল পরীক্ষাতে ভালো নাম্বার পাবো। তো তো তোমাদের যদি এরকম প্রশ্ন থাকে তাহলে তোমরা অবশ্যই আমার ভিডিওটা স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত ভালো করে দেখো। তোমরা আমার এই ভিডিওর মাধ্যমে তোমাদের ভালো রেজাল্ট করার একটা সমাধান পেয়ে যাবে এবং কিভাবে ভালো রেজাল্ট করতে হবে সেই বিষয় সম্পর্কে আমি তোমাদের 5টি টিপস দেবো। তোমরা যদি এই 5টি টিপস ফলো করো তাহলে তুমি অবশ্যই ভালো স্টুডেন্ট হয়ে উঠতে পারবে এবং ভালো রেজাল্টও করতে পারবে। তাহলে দেখো 5টি টিপস কি কি না। নাম্বার 1 টিপস হচ্ছে তোমাকে সিরিয়াসলি এন্ড সেনসিটিভ ভাবে পড়তে হবে। তুমি যে সাবজেক্টেই পড়ো না কেন তোমাকে প্রথম থেকে সেই সাবজেক্টটি ভালোভাবে প্রিপারেশন নিতে হবে এবং তোমাকে চ্যাপ্টার ওয়াইজ ভালো করে পড়তে হবে, তবেই তুমি একজন ভালো স্টুডেন্ট হয়ে উঠতে পারবে। তুমি যদি চ্যাপ্টার ওয়াইজ ফলো করো, চ্যাপ্টার ওয়াইজ যদি ভালো করে পড়ো, চ্যাপ্টার ওয়াইজ যদি তুমি প্রশ্নের উত্তরগুলো প্র্যাকটিস করো, তাহলে তুমি অল্প সময়ের মধ্যে একজন ভালো স্টুডেন্ট হয়ে উঠতে পারবে। 2 নাম্বার টিপস দেখো, থিঙ্ক ওয়ান সাবজেক্ট অ্যাট ওয়ান টাইম। অর্থাৎ তোমাকে একটি সাবজেক্ট একটা সময়ে তোমাকে ভাবতে হবে। তুমি যদি কোনো একটা সাবজেক্ট পড়তে বসে বিভিন্ন বিষয় সম্পর্কে ভাবো তাহলে তুমি কিন্তু কোনো মতেই মুখস্থ করতে পারবে না। তাই তুমি যে সাবজেক্টটা নিয়ে পড়তে বসেছো সেই সাবজেক্টটা তোমাকে কমপ্লিট করতে হবে, সেই সাবজেক্টটা তোমাকে সম্পূর্ণভাবে শেষ করতে হবে, তবেই তুমি ভালো রেজাল্ট করতে পারবে। অর্থাৎ তোমার লক্ষ্য কিন্তু একটাই রাখতে হবে যে আমি এই সাবজেক্টে নিয়ে পড়তে বসেছি, এই সাবজেক্টটার যে ধরনের প্রশ্ন আসুক না কেন যেন আমি লিখতে পারি, সেই রকম গোল রেখে তোমাকে পড়তে হবে। তাহলে তুমি জীবনে সফলতা অর্জন করতে পারবে এবং একটা ভালো রেজাল্ট করতে পারবে এবং একজন ভালো স্টুডেন্টও হয়ে উঠতে পারবে। যারা হয়তো খুব ভালো স্টুডেন্ট তারা কিন্তু এরকম লক্ষ্য করেই পড়ে, এরকম একটা গোল নিয়েই পড়ে, তাহলে তারা অল্প সময়ের মধ্যে তাদের লক্ষ্য পূরণ করতে পারে এবং তারা ভালো স্টুডেন্ট হয়ে উঠতে পারে। 3 নম্বর রুলস হচ্ছে ভ্যারাইটি এফেক্ট কিপ দেম এন্টারটেনমেন্ট। তুমি যে সাবজেক্ট নিয়ে পড়তে বসেছো সেই সাবজেক্টটা তোমাকে বিভিন্ন রকম ভাবে অধ্যয়ন করতে হবে যাতে তুমি সেই পড়াটার মধ্যে দিয়ে একটা এন্টারটেনমেন্ট খুঁজে পাও, তুমি পড়ার মধ্যে যাতে একটা আনন্দ খুঁজে পাও, তাহলে তুমি যে বিষয়টা নিয়ে পড়ছো সেই বিষয় সম্পর্কে তুমি ভালোভাবে মনে রাখতে পারবে এবং তোমার যদি পরীক্ষাতে ওই বিষয় থেকে তোমার ওই অধ্যায় থেকে যদি কোনো প্রশ্ন আসে তাহলে তুমি অবশ্যই অতি সহজেই অ্যান্সার লিখতে পারবে এবং তুমিও হয়ে উঠতে পারবে একজন ভালো স্টুডেন্ট। এরপরে দেখো 4 নাম্বার টিপসটি কি। তোমাকে যদি ভালো স্টুডেন্ট হয়ে উঠতে হয় তাহলে তোমাকে অবশ্যই ডেইলি রুটিন মেনটেন করতে হবে, ডেইলি রুটিন ফলো করতে হবে। তোমাকে একটা পড়াশোনার চার্ট তৈরি করতে হবে যে আমি এই সময়ের মধ্যে এই সাবজেক্টটা পড়বো এবং তাহলে তুমি সাবজেক্টগুলোকেও কমপ্লিট করতে পারবে অল্প সময়ের মধ্যে এবং অল্প সময়েই তুমি একটা খুব ভালো রেজাল্ট করতে পারবে এবং অল্প সময়েই তুমি খুব ভালো স্টুডেন্ট হয়ে উঠতে পারবে। তাহলে তোমাকে কি করতে হবে, ডেইলি রুটিন মেনটেন করতে হবে, ডেইলি রুটিন মেনটেন করে তোমাকে পড়াশোনা করতে হবে। তাহলে তুমি অল্প সময়ের মধ্যে সমস্ত সাবজেক্টও কমপ্লিট করতে পারবে এবং সমস্ত সাবজেক্টের জন্য ভালোভাবে প্রিপারেশন নিতে পারবে এবং পরীক্ষাতেও খুব ভালো নাম্বার পাবে। এরপরে দেখো 5 নাম্বার টিপসটি কি, তোমাকে একটা টার্গেট রাখতে হবে এবং সেই টার্গেটটা তোমাকে ফুলফিল করতে হবে। তুমি যদি টার্গেটটা ফুলফিল করতে পারো যে আমি এই সাবজেক্টটা নিয়ে পড়ছি, আমাকে এই সাবজেক্টটা আজকে শেষ করতেই হবে, আমাকে এই অংশটা আজকে শেষ করতে হবে, তুমি যদি এরকম ভাবে টার্গেট নিয়ে পড়ো তাহলে তুমি অল্প সময়ের মধ্যে সিলেবাসও কমপ্লিট করতে পারবে এবং পরীক্ষার জন্য ভালোভাবে নিজেকে প্রিপারেশনও করতে পারবে এবং তুমি পরীক্ষাতে ভালো করে অ্যান্সারও লিখতে পারবে এবং পরীক্ষাতে একটা ভালো ফলও তুমি করতে পারো। তাহলে তোমাকে কি করতে হবে, একটা টার্গেট রেখে পড়াশোনা করতে হবে। তুমি যদি টার্গেট রেখে পড়াশোনা করো তাহলে তুমি অবশ্যই জীবনে সফলতা অর্জন করতে পারবে এবং তোমার যে টার্গেটটা রয়েছে সেই টার্গেটটাও তোমাকে ফুলফিল করতে হবে, তাহলে তুমি একজন ভালো স্টুডেন্ট হয়ে উঠতে পারবে। তো আমি তোমাদের এই যে 5টি টিপস বললাম, এই 5টি টিপস তুমি যদি ভালো করে ফলো করো তাহলে অতি সহজেই তুমি কিন্তু একজন খুব ভালো স্টুডেন্ট হয়ে উঠতে পারবে এবং অল্প সময়ের মধ্যে তুমি খুব ভালো রেজাল্টও করতে পারবে। তো ভিডিওটা আজকে এই পর্যন্ত। তোমরা যদি চ্যানেলে আমার ফার্স্ট এসে থাকো তাহলে তোমরা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে অন নোটিফিকেশন অন করে দেবে। যখন আমি এই ধরনের ভিডিওগুলো আপলোড করব তখন তোমরা সবার আগে পেয়ে যাবে।